জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আপনাদের সঙ্গে মূলত আমি তিনটে বিষয় নিয়ে কথা বলবো মাঘী পূর্ণিমা সম্পর্কিত। প্রথমত হচ্ছে মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি আপনাদেরকে আমি প্রোভাইড করব, অর্থাৎ আপনারা 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার না 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমা ব্রত উপবাস রাখবেন, পুজো করবেন, কখন নিশি পুজো করবেন, এই বিষয়ে আপনাদেরকে একটা আমি সম্যক জ্ঞান প্রদান করব। এবং দ্বিতীয়ত কনসেপ্টটা থাকবে কি, মাঘী পূর্ণিমার দিন একটি বিশেষ ফুল এবং একটি বিশেষ ফলের কথা বলবো। সেটি যদি বাড়িতে আপনি আনতে পারেন, এতে কিন্তু আর্থিক উন্নতি হয়। এবং তৃতীয় কনসেপ্টটা হচ্ছে মাঘী পূর্ণিমার দিন বিশেষ একটি বস্তু রয়েছে, সেটি যদি আপনার নিজের কন্যা সন্তানকে নিবেদন করতে পারেন, তাহলে এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই গৃহে মা লক্ষ্মী কিন্তু স্থিত হয়ে যান, চঞ্চলা থাকেন না, স্থিত হয়ে সেই গৃহে বিরাজ করেন। যার ফলে কি হয়, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, প্রসপারিটি, অ্যাবেন্ডেন্স, গুড ওয়েলথ একটা কিন্তু ক্রিয়েট হয়ে যায়, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি প্রচুর পরিমাণে সেই গৃহস্থে কিন্তু সৃষ্টি হয়। এছাড়াও আজকের এই পর্বে আলোচনা করব মাঘী পূর্ণিমার দিন এমন বিশেষ দুটি নিষিদ্ধ কর্ম রয়েছে, সেগুলো কিন্তু কখনোই করতে নেই, শাস্ত্রমতে নিষিদ্ধ রয়েছে। এবং আমি আশা করছি যে এই নিষিদ্ধ কর্ম দুটি অনেকেই কিন্তু জানেন না এবং এই ভুল কাজটা কিন্তু আপনারা করে ফেলেন। তাই এই বিষয়ে কিন্তু আপনাদেরকে আজকে আমি অ্যালার্ট করে দেবো, কারণ এই দুটো ভুল কাজ করলে মাঘী পূর্ণিমার দিন কি হয়, পূর্ণিমার ব্রত পালন করাটাই কিন্তু বৃথা হয়ে যায়। আচ্ছা, ভিডিওটি শুরু করার পূর্বে আমি আমার প্রত্যেক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ করব যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত ভিডিওগুলো দেখার জন্য, পাওয়ার জন্য। এবং তার সাথে আপনারা যদি মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, তাহলে পারলে একটু কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে জানাবেন। সত্যি এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। এবং যতটা পারবেন অনুষ্ঠানটি আপনার আত্মীয় পরিজন, আপনার বন্ধু বান্ধবীদের সাথে পারলে একটু শেয়ার করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এতটুকু অনুরোধ রাখলাম, চেষ্টা করবেন করার। যাই হোক, দেখুন, বাংলায় 29শে মাঘ এবং ইংরাজি 12ই ফেব্রুয়ারি বুধবার দিন মাঘী পূর্ণিমা 2025 সালে অনুষ্ঠিত হবে এবং 28শে মঙ্গলবার পূর্ণিমা তিথি লেগে যাবে কখন, সন্ধ্যা 6:57 থেকে। এবং এই পূর্ণিমা তিথি ছেড়ে যাবে 29শে মাঘ বুধবার দিন সন্ধ্যা 7:08 মধ্যে। এক্ষেত্রে নিশি পালন যারা করবেন, তারা কিন্তু বুধবার দিন নয়, তারা মঙ্গলবার দিন পালন করবেন, অর্থাৎ 28শে মাঘ নিশি পালন আপনারা কিন্তু করবেন। আচ্ছা, এক্ষেত্রে যারা ব্রত বা উপবাস রাখবেন পূর্ণিমার, এবং আহ, এবং এই পূর্ণিমা পুজো যারা করবেন ঘরে, যারা ঘরে সত্যনারায়ণ পুজো করবেন, তারা কোন দিন করবেন? তারা করবেন বুধবার দিন 12ই ফেব্রুয়ারি, অর্থাৎ বাংলায় 29শে মাঘ। যাই হোক, প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে মাঘী পূর্ণিমার কোন সময়ে আপনারা পুজো করবেন, কখন নিশি পুজোটা আপনারা করবেন, নিশি পালন করবেন। তবুও এই বিষয়ে কারোর কোনো মতামত বা ডাউট থাকলে কমেন্টে জানাবেন, আমি সেখানে কিন্তু ভালো করে বুঝিয়ে দেব। যাই হোক, এরপর আমি ভিডিওর যেটা মূল কনসেপ্ট গুলো আপনাদেরকে প্রথমে বললাম, সেগুলোর মধ্যে কিন্তু আমি এরপর প্রবেশ করছি। একটাই অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, বিষয়গুলো বুঝতে পারবেন না, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আশা করছি খুব উপকৃত হবেন। যাই হোক, মাঘী পূর্ণিমার দিন এমন একটি বিশেষ ফুল বা ফল রয়েছে, সেই ফলের একটি যদি ক্রিয়া করতে পারেন, এতে কিন্তু অবশ্যই আর্থিক উন্নতি হয়। বাড়ি থেকে দেখবেন অভাব অনটন যেমন দূরীভূত হবে, ঠিক তেমনি বাড়ির অন্দর থেকে সমস্ত নেগেটিভিটি বা যেগুলো আমাদের ঘরের মধ্যে যে অশুভ শক্তিগুলো থাকে, সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও একটি বিশেষ খাবার রয়েছে, সেই খাবারটি কিন্তু মাঘী পূর্ণিমার দিন যদি আপনি আপনার ঘরের কৃষ্ণ গোপাল ঠাকুরকে, মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন, এতে কিন্তু উনারা অত্যন্ত প্রসন্ন হন। এছাড়াও আমরা আজকের এই প্রোগ্রামে আলোচনা করব যে মাঘী পূর্ণিমার দিন কিছু কর্ম রয়েছে, সেই কাজগুলো কিন্তু কখনোই করা উচিত নয়। এটা পরিবারের জন্য খুব একটা কিন্তু মঙ্গলদায়ক নয়। পরিবারে অমঙ্গলকে হাতছানি দিয়ে রেখে আনে যদি এই কাজগুলো আপনারা
এই মাঘী পূর্ণিমার দিন করে ফেলেন। যাই হোক, দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, প্রভু নারায়ণ গোপাল যেটাই বলুন না কেন, উনার সব থেকে প্রিয় খাবার কি? উনার সব থেকে প্রিয় খাবার হচ্ছে ননি, মাখন, পায়েস, ক্ষীর। এগুলো কিন্তু খুব প্রিয়, বিশেষ করে পায়েস ভগবানের খুব প্রিয়। সুতরাং আপনারা যারা ঘরে লক্ষ্মীনারায়ণ পুজো করবেন, তারা পারলে মা লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে, অথবা ঘরে যদি আপনাদের ধরুন শ্রীকৃষ্ণ রয়েছে, ছোট্ট গোপাল সোনা রয়েছে, উনার উদ্দেশ্যে অবশ্যই মাঘী পূর্ণিমার দিন পায়েস রন্ধন করে তার মধ্যে তুলসী পত্র দিয়ে খাওয়াতে পারেন, এবং এই ভোগটা প্রভু শ্রীমান নারায়ণের উদ্দেশ্যেও নিবেদন করতে পারেন। এতে প্রভু অত্যন্ত প্রীত হন, এতে প্রভু অত্যন্ত সন্তুষ্ট হন। এছাড়াও একটি বিশেষ ফুল, সেটা কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের। সেটা কি? পদ্ম ফুলেই মা লক্ষ্মী গৃহে আসেন, তাহলে সেটা হচ্ছে পদ্ম ফুল। এই পদ্ম ফুল কিন্তু যদি পারেন মা লক্ষ্মীর চরণে খুব মনে ভক্তি ভাব রেখে আপনারা যদি অর্পণ করতে পারেন মাঘী পূর্ণিমার দিন, তাহলে কিন্তু মাতা লক্ষ্মী এতে অত্যন্ত প্রসন্ন হন, এবং সেই ভক্তের সমস্ত মনস্কামনা কিন্তু উনি পূরণ করে থাকেন। তাই অবশ্যই যদি পারেন সুন্দর দেখে, অক্ষত দেখে একটি পদ্ম ফুল আপনারা কিন্তু এই মাঘী পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন, এবং মনের ইচ্ছাটা মাকে জ্ঞাপন করুন। এর পরের বিষয়টা হচ্ছে কি, এতক্ষণ আমি ফুল সম্পর্কে বললাম, কি ফুল দিবেন, কি ভগবানকে খাবার দিবেন। এরপর হচ্ছে ফল। দেখুন, এই বিশেষ ফলটি যদি আপনারা বাড়িতে মাঘী পূর্ণিমার দিন নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু প্রসপারিটি জীবনে আসে, জীবনে সাকসেস আসে। শুধু ফুলটা আনলেই নয়, ফুলটার বিশেষ কাজ রয়েছে, তবেই জীবনে কিন্তু সুফল পাবেন। ফুলটা প্রথমে বলে দিচ্ছি, ফুলটি হচ্ছে ডুমুর ফুল। দেখবেন এই ডুমুর বৃক্ষের পুজো করা হয় বিভিন্ন গ্রাম বাংলায়, আজও এখনো ডুমুর বৃক্ষের পুজো করা হয়। তার কারণটা হচ্ছে ডুমুর বৃক্ষে স্বয়ং মহাদেব এবং মাতা পার্বতীর বাস, এবং এই ডুমুর ফল যদি আপনারা আপনাদের সামনাসামনি কোথাও যদি পেয়ে যান, তাহলে 3টে ডুমুর ফল সঙ্গে করে নিয়ে চলে আসবেন নিজের বাড়িতে। আপনাদের ঘরে যদি শিবলিঙ্গ থাকে, সেখানে ওই ডুমুর ফল 3টে, যে ডুমুর ফল এনেছেন, ভালো করে প্রথমে গঙ্গার জল দিয়ে পরিষ্কার করবেন, তার মধ্যে অল্প করে চন্দন লাগাবেন, শ্বেত চন্দন। তারপরে সেটি শিবলিঙ্গের উপর রেখে দিবেন। যদি শিবলিঙ্গ না থাকে, মা দুর্গার ছবিতেও রাখতে পারেন, মা দুর্গার চরণে এটি রাখতে পারেন। এরপর কি করবেন? এটি করবেন মাঘী পূর্ণিমার দিন, এবং মাঘী পূর্ণিমা তিথিটা শেষ হয়ে যাওয়ার পর ওই 3টে ডুমুর ফল একটি লাল শালু কাপড়ে একটি একটি করে বাঁধবেন, এবং যেখানে আপনি রন্ধন করেন, অর্থাৎ কিচেন রুম, সেখানে একটি রেখে দিবেন, অর্থাৎ নিজের রান্নাঘরে একটি রাখবেন। দ্বিতীয় ডুমুর ফলটি রাখবেন কোথায়? যেখানে টাকা পয়সা রাখেন, গহনাগাটি রাখেন, অর্নামেন্টস রাখেন, সেখানে রেখে দিবেন। এবং তৃতীয় ডুমুর ফলটি আপনারা লাল শালু কাপড়ে বেঁধে আপনি যে রুমে ঘুমান, আর যেটা আপনার বেডরুম, সেখানে আপনারা কিন্তু এই ডুমুর ফলটি রেখে দিবেন। ব্যাস, এতটুকু কাজ আপনারা যদি মাঘী পূর্ণিমার দিন করতে পারেন, ডেফিনেটলি গৃহ থেকে যাবতীয় অশুভ এনার্জিগুলো, অশুভ শক্তি কিন্তু বিনষ্ট হয়ে যাবে, এবং পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পাবে। কবে করবেন? 12ই ফেব্রুয়ারি বুধবার দিন উপায়টি করবেন, এবং পূর্ণিমা তিথি যখন ছেড়ে যাওয়ার পর ডুমুর ফুলগুলো সংগ্রহ করে আপনারা ওই ফলগুলোকে এই জায়গাগুলো যেগুলো বললাম আপনাদেরকে আমি, সেখানে আপনারা কিন্তু প্লেসমেন্ট করে দেবেন। যাই হোক, এরপর আপনাদেরকে বিশেষ আরো একটি রেমেডির কথা বলে দিচ্ছি মাঘী পূর্ণিমার। পারলে অবশ্যই এই দিন করার চেষ্টা করবেন। প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, এই উপায় বা টোটকাটি অত্যন্ত কিন্তু ফলপ্রদ টোটকা। এটি পরীক্ষিত এবং প্রমাণিত একটি কিন্তু রেমেডি। কারণ এই রেমেডি অনেকেই করে থাকেন, বিশেষ করে মাঘী পূর্ণিমার দিন নিজেদের ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য। সুতরাং আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেকের কাছে, এই রেমেডিটা পারলে অবশ্যই করবেন। ছোট্ট একটা রেমেডি, কিন্তু এর কাজ বৃহৎ, ফলাফল কিন্তু খুব ভালো পাবেন। দেখুন, আপনারা একটি কাঁচের গ্লাস নিয়ে নেবেন, তার মধ্যে জলপূর্ণ করবেন। পূর্ণিমা তিথি চলাকালীন কাঁচের গ্লাস নেবেন, তার মধ্যে গ্লাসটিকে জলপূর্ণ করবেন,
এবং সেই জলটি আপনাদের ছাদের উপর অথবা প্রধান দরজার সামনে নামিয়ে রেখে দিবেন। এবং সেই জলে যখন রাত্রিবেলায় চাঁদের আলো এসে পড়বে, সেই জল কিন্তু অত্যন্ত পবিত্র হয়ে যাবে। কারণ পূর্ণিমার চাঁদ অর্থাৎ ফুল মুন লাইট একটা এনার্জিয়াস লাইট, সেই লাইট যখন জলের উপর পড়ে সেই জলটা কিন্তু ওয়াটারটা চার্জ হয়ে যায়, জলটা চার্জ হয়ে যাবে। এরপর কি করবেন? এই কাজটি করবেন 12ই ফেব্রুয়ারি বুধবার দিন। আপনারা জলটা ওইখানে রেখে দিবেন। ভালো সব থেকে হয় চাঁদের আলোর মধ্যে রাখবেন, যেখানে চাঁদের আলোটা সুস্পষ্টভাবে ডিরেক্ট জলের মধ্যে পড়ে সেরকম কোন একটা স্থানে এই কাঁচের গ্লাসটা রেখে দিবেন। এবং 13ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার দিন, ঠিক আছে, সকালবেলাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওই জলটি সংগ্রহ করে নেবেন এবং আপনার বাড়ির প্রত্যেকটা রুমে, আপনার বাড়ির সদর দরজায় আপনারা সেই জলটা কিন্তু ভালো করে ছিটিয়ে দিবেন। এর ফলে কি হয়? নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যায়। যাদের ফ্যাক্টরি রয়েছে, যাদের দোকান রয়েছে, কোনো বিজনেসম্যান আপনারা হয়তো আপনার বিজনেসের জায়গাতেও জলটা ছিটিয়ে দিতে পারেন। এর ফলে কিন্তু নেগেটিভিটিগুলো ধ্বংস হয়ে যায় এবং বিজনেসে কিন্তু খরিদ্দারের বৃদ্ধি পায়, কাস্টমার আকর্ষণ হয়, বা কোনো কারণে হয়তো আপনাদের কোনো টাকা ব্লকেজেস হয়ে রয়েছে, আপনি আগে ব্যবসা ভালো চলতো কিন্তু এখন আর চলছে না, তো এই যে প্রবলেমটা কেন হচ্ছে? নেগেটিভ এনার্জি থাকার জন্য হচ্ছে। এই প্রবলেমটা কিন্তু সর্ট আউট হয়ে যায়। এটা আপনি ঘরেও করতে পারেন। ঘরে ধরুন আপনার মানে কি বলবো, অশান্তি হচ্ছে কোনো না কোনো বিষয় নিয়ে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রয়েছে, তো সেই ক্ষেত্রেও পারিবারিক যদি বৈষম্যতা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই চার্জ ওয়াটার খুব কাজে লাগে। আপনারা ফুল মুনলাইটে এটিকে চার্জ করে জলটাকে ছড়িয়ে দিন গোটা ঘরের মধ্যে, প্রত্যেকটা কোণে অল্প করে জলটা ছিটিয়ে দিন। দেখবেন অবশ্যই বাস্তু চত্বরে পজিটিভিটি বৃদ্ধি পাবে, নেগেটিভিটি ধ্বংস হয়ে যাবে এবং আপনারা দেখবেন আয় উন্নতি কিন্তু আগের থেকে বৃদ্ধি পেয়েছে। আপনাদের আয় উন্নতির উপর একটা কিন্তু পজিটিভ মানে একটা রেজাল্ট পাবেন। এছাড়াও আপনাদের শারীরিক মানসিক দিকটি ঠিক থাকবে এবং আপনারা কিন্তু সর্বকর্মে সফলতা পাবেন। তার একটাই কারণ, ফুল মুনলাইট, চন্দ্রকে দেখুন, চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, চন্দ্র আমাদের ক্যাশ ফ্লো অর্থাৎ টাকা পয়সা কতটা আমাদের জীবনে আসবে, কতটা ক্ষয় হবে সেটারও কিন্তু কারক গ্রহ চন্দ্র। তো সেক্ষেত্রে এই চার্জিং ওয়াটার ঘরের মধ্যে অ্যাপ্লাই করলে চন্দ্র কিন্তু একটা শুভ ফল আমাদেরকে দিয়ে থাকে, কর্মে সফলতা দিয়ে থাকে এবং আর্থিক উন্নতিটাকে একটা জায়গাতে স্ট্যাবল রাখতেও এই ক্রিয়া কিন্তু খুব সুন্দরভাবে মানে আমাদের জীবনে কিন্তু কাজে লাগে। করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, আরেকটা আমি আপনাদেরকে এই জলেরই উপায় দিয়ে দিচ্ছি। এটিও কিন্তু আপনারা ফুল মুনলাইট অর্থাৎ পূর্ণিমার দিন করতে পারেন। কি করবেন? একটা কাঁচের পাত্র নেবেন, কাঁচের পাত্রে ভালো করে গঙ্গা জল নিয়ে নেবেন, ভর্তি ভর্তি গঙ্গা জল নেবেন। সেটি যেখানে চন্দ্রের আলো ডিরেক্ট আপনার গৃহে পড়ছে সেরকম কোনো পবিত্র স্থানে ওই গঙ্গা জলটা রেখে দিবেন, হলি ওয়াটার রেখে দিবেন এবং পূর্ণিমা তিথি শেষ হয়ে যাওয়ার পর থেকে ওই যে ওয়াটারটা, ওই যে জল আপনার চার্জ হয়ে গেছে পূর্ণিমার আলোতে, চাঁদের আলোতে যে চার্জিং ওয়াটার, সেই ওয়াটার দিয়ে যদি আপনারা প্রত্যেক দিন অল্প অল্প করে গঙ্গা জল মিশিয়ে যদি স্নান করতে পারেন, এতে কিন্তু আপনাদের জন্মছকে, আপনাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র যেরকমই নেগেটিভ প্রভাব দেখ না কেন আস্তে আস্তে কিন্তু পজিটিভ প্রভাব দিতে শুরু করবে। আপনাদের কিন্তু দেখবেন জীবনে উন্নতি আসবে এবং মনের, বিশেষ করে মনের শুদ্ধিকরণ ঘটবে এই উপায়টির মাধ্যমে। চন্দ্রের ভালো রেজাল্ট পাবেন। যাই হোক, এরপর জেনে নিব যে আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন আপনার ঘরের শিশুকন্যার হাতে, 3 নাম্বার কনসেপ্ট বলছি, মন দিয়ে শুনবেন, আপনার ঘরের শিশুকন্যার হাতে কোন সেই বিশেষ জিনিসটি তুলে দিবেন যার ফলে আপনাদের জীবনে অখণ্ড সৌভাগ্য আপনাদের জীবনে আসবে। সমস্ত অবস্ট্রাগল, সমস্ত দুর্ভাগ্য আপনাদের জীবন থেকে মিটে যাবে এই ছোট্ট একটি উপায়ের মাধ্যমে। আপনারা দেখবেন সর্বকর্মে আপনারা সফলতা লাভ করতে পেরেছেন, সকল মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে পেরেছেন। কারণটা বলে দিচ্ছি, ঘরের প্রত্যেকটা ছোট শিশুই কিন্তু ভগবান, তবে কন্যা সন্তান হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। আপনার ভাগ্য বলে মানুষ কিন্তু পুত্র সন্তান পায়, কিন্তু সৌভাগ্য বলে সেই মনুষ্য পুত্রী সন্তান পায়। তাই অবশ্যই যদি আপনারা মাঘী পূর্ণিমার দিন ছোট্ট ঘরের শিশু কন্যাকে এই জিনিসটা দিতে পারেন, আপনারা দেখবেন
আপনাদের ডিজায়ার, আপনাদের ইচ্ছা, আপনাদের যে মনস্কামনা উইশেস রয়েছে সেগুলো কিন্তু ভগবানের কৃপায় পূর্ণ হবে, মা লক্ষ্মীর কৃপায় পূর্ণ হবে। যদি এই সামান্য জিনিসটা ভক্তি শ্রদ্ধা রেখে আপনারা এটি নিবেদন করতে পারেন। যাদের অর্থনৈতিক দিক থেকে খুব আনস্টেবল রয়েছেন, ফিনান্সিয়াল উইক রয়েছেন, রোজগারের পথ খুঁজে পাচ্ছেন না, টাকা আনছেন সংসারে খরচটা বেশি, তারা দেখুন এই উপায়টি করে দেখুন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসছে কিনা। এগুলোর কমতি হবে না যদি আপনারা শিশুকন্যার হাতে এই জিনিসটা নিবেদন করতে পারেন আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমা তিথি চলাকালীন। যাই হোক, কন্যা সন্তানকে কি দিবেন সেটা জানার পূর্বে কয়েকটা বিষয় আপনাদেরকে ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো প্রথমে আপনাদের সঙ্গে আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। দেখুন, 12ই ফেব্রুয়ারি আপনারা অবশ্যই গঙ্গা স্নান করবেন। এদিন গঙ্গা স্নান করা মানে কি দেহ এবং মনগত সমস্ত পাপের বিনষ্ট ঘটে এবং কি এতে প্রভু নারায়ণ অত্যন্ত প্রীত হন, খুশি হন। সুতরাং আপনার সামনাসামনি, ধরুন ঘরের সামনাসামনি গঙ্গা নেই, নদী পুকুরে স্নান করুন, নিজের স্নানের জলে অল্প করে গঙ্গা জল ছিটিয়েও স্নান করতে পারেন। গোলাপ জল, আতর একটু মিশিয়ে, একটু হলুদ মিশিয়ে, কালো তিল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তবে অবশ্যই এই দিন সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করা উচিত। যাদের সূর্য নিচস্থ বা নিচস্থ হোক নাই হোক, প্রত্যেক দিন প্রত্যেকটা হিউম্যানের উচিত, মনুষ্য জাতির উচিত সূর্যদেবকে প্রণাম করা এবং জল নিবেদন করা। এবং মাঘী পূর্ণিমার দিন অবশ্যই সন্ধ্যার সময়, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি বুধবার দিন সন্ধ্যার সময় আপনারা মা লক্ষ্মীর পুজো অর্চনা অবশ্যই করবেন এবং লক্ষ্মী পাঁচালী অবশ্যই এদিন কিন্তু পাঠ করবেন। ছোট ছোট বিষয় মনে রাখার বিষয়, জাস্ট এটা কিন্তু একটা রিমাইন্ডার ভিডিও। সামনেই মাঘী পূর্ণিমা আসছে, বিষয়গুলো আপনাদেরকে আমি জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি। এবং লক্ষ্মীর আরাধনা করার পর অবশ্যই আমি দুটো খাবারের নাম বলছি, অবশ্যই মা লক্ষ্মীকে নিবেদন করবেন। সেটা হচ্ছে আখের গুড় এবং ডালের নৈবেদ্য। ডালের নৈবেদ্য, আখের গুড় যদি নিবেদন করেন, মা লক্ষ্মী প্রভু নারায়ণ অত্যন্ত প্রীতি হন এবং উনাদের কৃপা দৃষ্টি পাওয়া যায়। যাই হোক, আপনারা মাঘী পূর্ণিমার দিন অবশ্যই নারায়ণের, মা লক্ষ্মীর যেভাবে পুজো অর্চনা করেন ঘরোয়া সেভাবেই করবেন। এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনাদেরকে একটি বিশেষ রেমেডি করতে হবে আপনার কন্যা সন্তানকে নিয়ে। সেটা হচ্ছে কি, পুজো শেষ করে আপনার কন্যা সন্তানকে ঠাকুর ঘরে বসাবেন, আসনের উপর রাখবেন, আপনার কন্যা সন্তানকে আসন পেতে তার উপর বস করিয়ে 3টে জিনিস প্রোভাইড করবেন কন্যা সন্তানের হাতে। প্রথমত হচ্ছে কি, আপনারা একটা কি দিবেন, লক্ষ্মী কড়ি। আপনারা মা লক্ষ্মীর প্রিয় জিনিস, আপনার কন্যা সন্তানকে একটি মা লক্ষ্মীর কড়ি দিবেন। একটি দিবেন কি, হলুদের গাঁট এবং কিছুটা পরিমাণে আতপ চাল দিয়ে দিবেন আপনার কন্যা সন্তানের হাতে। দেখুন, এক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যে যাদের গৃহে ছোট কন্যা সন্তান নেই তারা কিভাবে উপায়টি করবে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই, যাদের বাড়িতে ধরুন কন্যা সন্তান নেই, তারা নিজের পাড়া প্রতিবেশীর বা আত্মীয় পরিজনদের মধ্যেও যদি এমন কোনো শিশু কন্যা থাকে, 5 বছরের নিচে যদি কোনো শিশু কন্যা থাকে, সেক্ষেত্রে আপনারা তাদের সঙ্গেও এই ক্রিয়াটি কিন্তু করতে পারেন। নিজের কন্যার মতন ভালোবেসে স্নেহ করে এরকম কোনো শিশুকেও, শিশুর উদ্দেশ্যেও এই ক্রিয়াটি কিন্তু করা যায়। তথা যেসব পরিবারে কন্যা সন্তান রয়েছে তাদের তো কিছু বলার নেই, তারা খুব সহজেই কিন্তু উপায়টি করতে পারেন। সামান্য এই 3টে জিনিস, আতপ চাল যেটাকে বলা হয় আলো চাল, একটা হলুদের গাঁট আর একটা মা লক্ষ্মীর কড়ি, এই 3টে জিনিস আপনার কন্যা সন্তানের হাতে দিয়ে দিবেন। আপনার কন্যা সন্তানকে উত্তর দিকে মুখ করে বসতে বলবেন, ঠিক আছে, এবং আপনি সেই জিনিসগুলো আপনার মেয়েকে দিবেন। যাই হোক, এই 3টে জিনিস নিজের কন্যা সন্তানকে দেওয়ার পর আপনারা প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে নিজের মনস্কামনা জানাবেন। এবং এই ছোট্ট একটি ক্রিয়ার মাধ্যমে আপনারা দেখবেন সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর থাকবে। আপনারা নিজেরাও প্রেয়ার করবেন, প্রার্থনা করবেন ভগবানের কাছে, মা লক্ষ্মীর কাছে, যে হে মা, তুমি আমার গৃহে বিরাজ করো, আমার গৃহে অধিষ্ঠান করো, আমি যেন সাকসেস পাই, আমি যেন সফলতা পাই, লাইক দ্যাট। এরকম একটা প্রেয়ার আপনারা মা লক্ষ্মীর কাছে করবেন, অবশ্যই মনে ভক্তিভাব রেখে করবেন। এবং দেখবেন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা কিন্তু একটা স্টেবল জায়গায় থাকবেন অ্যাজ এ ফিনান্সিয়াল দিক থেকে, এবং কি আর্থিক পজিশনটা আপনাদের ভালো জায়গায় থাকবে। এছাড়াও এই দিন এই ক্রিয়াটি করার পর আপনার কন্যা সন্তানকে অবশ্যই তার প্রিয় খাবার কিছু খাওয়াবেন। তবে এই ক্ষেত্রে বলবো কোনো আমিষ জাতীয় খাবার নয়, নিরামিষ খাবারের মধ্যে কোনো কিছু একটা, যেটা আপনার সন্তান পছন্দ করে সেরকম কোনো খাবার আপনি খাইয়ে দিবেন। এর ফলে দেখবেন মা লক্ষ্মী এতটাই প্রসন্ন হবে
যে আপনার উপর আর্থিক কষ্টের কোরাল ছায়া জীবনেও পড়বে না এবং জীবনে অর্থের জোয়ার লেগে যাবে। পারিবারিক সুখ শান্তি আপনারা কিন্তু পুনরায় ফিরে পাবেন এই সামান্য একটি ক্রিয়ার মাধ্যমে। যাই হোক, এরপর আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে জানিয়ে দিব যে এমন কিছু কর্ম রয়েছে সেগুলো কিন্তু মাঘী পূর্ণিমার দিন কখনোই করা উচিত নয় এবং কিছু এমন কর্ম রয়েছে সেগুলো করলে কিন্তু জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। আচ্ছা, প্রথমত মাঘী পূর্ণিমা চলাকালীন আমিষ আহার গ্রহণ করবেন না বা কোনরূপ নেশা জাতীয় দ্রব্য বা অ্যালকোহল, মদ্যপান, বিড়ি, পান, সিগারেট, খৈনি, গুটখা এগুলো কিন্তু গ্রহণ করবেন না। আদা, রসুন, পেঁয়াজ, ঠিক আছে, আদা নয়, রসুন, পেঁয়াজ এবং এই টাইপের কোনো আমিষ খাবার আপনারা কিন্তু গৃহে এই দিন রন্ধন করবেন না। সম্পূর্ণ নিরামিষ আহারের উপর থাকার চেষ্টা করবেন। মাঘী পূর্ণিমা চলাকালীন পরিবারে কোনো ঝুট ঝামেলা, অশান্তি, বাগবিতণ্ডে জড়িয়ে পড়বেন না। এতে মানসিকতা নষ্ট হয় পুজোর ক্ষেত্রে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় না। সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী আসেন না, যে গৃহে কিন্তু ঝুট ঝামেলা, অশান্তিগুলো হয়। এই দিন কোনো প্রকারের ক্ষৌর কর্ম করবেন না, অর্থাৎ চুল, নখ, দাড়ি কাটা আদি ইত্যাদি কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এছাড়াও এই দিন কাউকে অভিশাপ দিবেন না, কারো কাছ থেকে অভিশাপ কুড়াবেন না। জীবনে কিন্তু রোগ জ্বালা সৃষ্টি হয়, ঠিক আছে। অভিশাপ জিনিসটা খুব একটা কিন্তু ভালো নয়। ছোট ছোট বিষয় রিমাইন্ড করে দিচ্ছি, এগুলো মনে রাখবেন। তৃতীয় বিষয়টি হচ্ছে মাঘী পূর্ণিমার দিন ভুল করেও আপনারা কিন্তু মাথায় সাবান শ্যাম্পু নিবেন না। বিশেষ করে যারা ঘরের স্ত্রীরা রয়েছেন, মহিলারা রয়েছেন, তারা কিন্তু এই দিন মাথায় সাবান শ্যাম্পু নিবেন না। আচ্ছা, কেউ গরিব মানুষ যদি আপনাদের গৃহে আসেন, তাড়িয়ে দিবেন না, সামর্থ্য মতো কিছু দান করবেন। এই দিন যদি পারেন 5টা বাচ্চাকে বা কোনো গরিব ব্রাহ্মণ মানুষকে বা বৈষ্ণবীকে, গরিব মানুষকে নিজের ঘরে আমন্ত্রণ করে আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করাতে পারেন। তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখবেন, এই দিন কাউকে টাকা বা চাল দান কিন্তু করবেন না। এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন। এগুলো প্রত্যেকটা ধর্মকর্মের কাজ, এগুলো করতে পারেন। এই দিন যদি কোনো পশু পাখি আপনার গৃহে আসে, যদি আপনার গৃহে এই দিন গোমাতা চলে আসে, কুকুর চলে আসে, তাদেরকে অবশ্যই আমি বলবো কি, যদি আপনারা গ্রহদোষ থেকে বাঁচতে চান, প্রত্যেকটি জাতকার কোনো না কোনো গ্রহদোষ কিন্তু রয়েছেই, তো সেক্ষেত্রে রুটি এবং তার সাথে গুড় মাখিয়ে আপনারা কিন্তু খাওয়াতে পারেন। বিভিন্ন গ্রহদোষ এতে খণ্ডন হয়ে যায়। পঞ্চম বিষয়টি হলো মাঘী পূর্ণিমার দিন আপনাদের পূর্বপুরুষ তথা বিভিন্ন দেবদেবীরা কিন্তু গঙ্গায় স্নান করতে আসেন। সেহেতু যদি সম্ভব হয় এই দিন গঙ্গায় স্নান করা কিন্তু উচিত। এছাড়াও এবছর 2025 সালে 12ই ফেব্রুয়ারি বুধবার দিন শাহী স্নান, কুম্ভের চতুর্থ শাহী স্নান সন্ধ্যা 7টার মধ্যে মানে সমাপন হবে 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন। তাই অবশ্যই এই দিনটি হাতছাড়া করবেন না। যারা এখনো পর্যন্ত কুম্ভতে এই শাহী স্নান করতে পারেননি, তারা কিন্তু আপনারা এই দিন আপনারা কিন্তু শাহী স্নান করতে পারেন। অবশ্যই এর বেনিফিট কিন্তু পাওয়া যায়। আচ্ছা, সেক্ষেত্রে বলবো আপনাদেরকে, দেখুন, আপনারা একটা কাজ করবেন যে আপনাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি পারেন এদিন শাহী স্নান করবেন এবং ভগবানের কাছে উনাদের আত্মার কামনার জন্য, তারা যেন ভালো থাকে, আপনার পূর্বপুরুষরা যেন ভালো থাকে, সেইরূপ কিন্তু প্রার্থনা এদিন অবশ্যই করবেন। এতে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় এবং বিভিন্ন পৈতৃক পিতৃগত যে আমাদের উপর যে কার্স গুলো থাকে, অভিশাপ গুলো থাকে, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব। সুতরাং আমাদের উচিত যে পবিত্র তিথিগুলোতে অবশ্যই পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটু কিন্তু প্রার্থনা করা ভগবানের কাছে। এটা কিন্তু অনেকেই জানেন না বা করেন না, এটা কিন্তু আমাদের করা উচিত। আচ্ছা, এরপর ষষ্ঠ বিষয়টি হলো, যে কোনো পবিত্র তিথিতে বেশি দেরি করে ঘুম থেকে উঠবেন না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চেষ্টা করবেন এবং কি ঘুম থেকে উঠে বাড়িঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ঠিক আছে। রান্নাঘরে এঁটো বাসনপত্র ফেলে রাখবেন না এবং তার ফলে কিন্তু নেগেটিভিটি তৈরি হয়। রান্নাঘর অলওয়েজ কিন্তু বলেছি আমি যে নিট এন্ড ক্লিন রাখার জন্য, অবশ্যই এই কাজটি কিন্তু করে রাখবেন। এই দিন অবশ্যই আপনারা ব্রত পালন করুন বা নাই করুন, লক্ষ্মীনারায়ণ পুজোর যে পাঁচালি রয়েছে, মাঘী পূর্ণিমার যে ব্রত কথা রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই শুনবেন এবং ঘরের সবাইকে নিয়ে এই দিন গীতা পাঠ করার চেষ্টা করবেন, পাঁচালি পাঠ করার চেষ্টা করবেন। অবশ্যই এই সব কাজগুলো করার জন্য এই দিনটি কিন্তু খুবই শুভ। ধার্মিক বস্তু এই দিন আপনারা কিনে আনতে পারেন নিজের গৃহে, এগুলো কিন্তু খুবই ধর্মকর্মের কাজ আপনারা করতে পারেন। এদিন যতটা পারবেন ঠাকুরের সেবা করবেন, ছোট্ট গোপাল সোনা থাকলে উনার সেবা করবেন, উনার কোনো প্রিয় ব্যঞ্জন বানিয়ে প্রভুকে নিবেদন করতে পারেন। এতে অখণ্ড জীবনে সুখ শান্তি প্রাপ্ত হয়। ওভারঅল প্রত্যেকটা কনসেপ্ট আমি আমার মতন করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তবুও কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে করবেন, চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার।
আজকের জন্য বিদায় নিচ্ছি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।